একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্ত। সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত এবং অবশ্যই দেশে দুর্নীতি হলে সেটির সংবাদ আসবে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। এবং কোনো ইনভেস্টিগেশনের আগেই কাউকে গণমাধ্যমের সামনে তাকে দুর্নীতিবাজ বলা সেটিও সমীচীন নয়। অবশ্যই দুর্নীতির সংবাদ আসবে এবং সেটি দুর্নীতি দমনের ক্ষেত্রেও সহায়ক আমি মনে করি, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। কেউ যাতে ইনোসেন্ট ভিকটিম না হয় সেটি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে এবং কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যেন সংবাদ পরিবেশিত না হয় সেদিকেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। একটি দল ৮-৯ বছর কোনো সম্মেলন হয় না, তারপর আবার দেখলাম যে কয়েক ডজন পদ কোনো সম্মেলন ছাড়া তারা পূরণ করে দিয়েছে। ওই যে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটররা যেভাবে এক কলমের খোঁচায় আপনার কাউকে বরখাস্ত করত এবং দলে অন্তর্ভুক্ত করত, ঠিক একই কায়দায় দেখতে পাচ্ছি, তাও দেশের অভ্যন্তর থেকে না, দেশের বাইরে থেকে কে কোন পদে সেটি তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ঠিক করে দিচ্ছে। যারা গণতন্ত্রের কথা বলে, নিজের দলে কোনো গণতন্ত্র নাই, আর পত্রিকার শিরোনাম হয় মহাসচিবের খোঁজে বিয়ে। তার 2 দিন পরে দেখলাম মির্জা ফখরুল কাঁদছে। পত্রিকায় এসেছে অবশ্য বেগম খালেদা জিয়া অসুস্থ বিদায় কেঁদেছে। বেগম খালেদা জিয়া তো বহুদিন ধরে অসুস্থ, এতদিন তো কান্না দেখি নাই। এখন মহাসচিবের খোঁজে বিএনপি এই শিরোনাম আসার পর মির্জা ফখরুল সাহেবের কান্নার ছবি, দুটার মধ্যে কোনো সংযোগ আছে কিনা এটি একটি খুঁজে দেখার বিষয়। এবং আওয়ামী লীগের কাছ থেকে তাদের শেখার আছে। আওয়ামী লীগে প্রতি 3 বছর অন্তর অন্তর সম্মেলন হয় এবং এক কলমের খোঁচায় আওয়ামী লীগ থেকে কাউকে অব্যাহতি দেওয়া হয় না, বা এক কলমের খোঁচায় কাউকে অন্তর্ভুক্ত করা হয় না। গঠনতন্ত্র অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়। জননেত্রী শেখ হাসিনাকে সর্বময় ক্ষমতা প্রদান করা হলেও তিনি সেটি সেভাবে প্রয়োগ করেন না। আলাপ আলোচনার ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে যেভাবে অদম্য গতিতে এগিয়ে চলছে, আমরা এই মাসের মধ্যে 2 বার ভারত সফরে গিয়েছিলাম। শ্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান যেদিন হয় আমি সাথে ছিলাম। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের, আশেপাশের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা সেখানে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এবং তারা উপস্থিত ছিলেন। যখন জননেত্রী শেখ হাসিনা সেখানে তার গাড়ি বহর নিয়ে পদার্পণ করলেন, মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছিল যে লংগেস্ট সার্ভিং উইমেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড শেখ হাসিনা।